আমি একসময় বলতেছিলাম যে আমার বাসরটি দেখেন, আপনি আসলে আমার হাজবেন্ডকে আমি ঠকাইতে পারবো না। আসলে আপনার কথায় আমি আমার হাজবেন্ডকে ঠকাচ্ছি। তা বলতেছে কি, দেখো তুমি যদি এরকম কিছু বলো বা এরকম কিছু করতে যাও তাহলে তোমার সমস্যা হবে। পরে আমি বলছি আমি আমার হাজবেন্ডকে সবকিছু শেয়ার করবো। ঠিক আছে তুমি শেয়ার করো, কিন্তু তোমার যে সমস্যা হবে এটা তুমি বুঝতে পারছো, তুমি কিন্তু এই সংসারে থাকতে পারবা না। তাই আমি ভয় পাইয়া যাই, কারণ আমার তার সাথে তো আমার শারীরিক মিলামেশা হয়েছে। যদি এইগুলো ভিডিও করে রাখে, আমার হাজবেন্ডকে দেখায়, তাহলে তো আমার সংসারটা থাকবে না। আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম। তো এরকম ভাবে আমাদের দিন যাচ্ছে, কি বলবো, অনেক কষ্টে যাচ্ছে, কারণ আমি তো আমার স্বামীকে ঠকাচ্ছি। আর আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসে, হঠাৎ করে কাউকে না জানিয়ে চলে আসে। আসার পরে উনি দেখতে পাচ্ছে এমন একটা এমন একটা টাইমে আসছে, আসা দেখে যে আমার বাসরের সাথে আমার মিলামেশা। তখন আমার বাসর এরকম করে যাচ্ছে, 3 দিনের মাথায় বাসর আমার একা পায়ে এরকমভাবে বলছে যে কি বলবো, বলতেছে যে তুমি যদি রাজি না হও তাহলে তোমার হাজবেন্ড কিন্তু বিদেশ থেকে চলে আসবে। আমার নানান ধরনের কথাবার্তা বলতেছে, অনেক কিছু বলতেছে। তখন আমি কি বলবো আমি বুঝতেছি না। তখন আমি সরে যাই। তো পরের দিন আবার খাবার দিতে গেছি, তখন আমার থাপ দিয়ে আমার হাতটা ধরে বলতেছে কি, দেখো তোমার আমার খুব ভালো লাগছে, যার কারণে আমি ওর বিদেশ পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার কথাতে রাজি হয়ে যাও। কারণ আমার হাজবেন্ডও চলে গেছে, আমার নিজেরও কষ্ট হচ্ছে। মেন কথা হচ্ছে মোম আর আগুন যখন একসাথে হয় তাহলে তো আস্তে আস্তে এটা গলবে, এটাই তো স্বাভাবিক। তাই আমিও আমার ভাসুরের কথায় রাজি হয়ে যাই। তাই আমাদের মধ্যে মিলেমিশে হয়, সময় ভালোই কাটতেছে। আমি একসময় বলতেছিলাম যে আমার বাসরটি দেখেন, আপনি আসলে আমার হাজবেন্ডকে আমি ঠকাইতে পারবো না। আসলে আপনার কথায় আমি আমার হাজবেন্ডকে ঠকাচ্ছি। তা বলতেছে কি, দেখো তুমি যদি এরকম কিছু বলো বা এরকম কিছু করতে যাও তাহলে তোমার সমস্যা হবে। পরে আমি বলছি আমি আমার হাজবেন্ডকে সবকিছু শেয়ার করবো। ঠিক আছে তুমি শেয়ার করো, কিন্তু তোমার যে সমস্যা হবে এটা তুমি বুঝতে পারছো, তুমি কিন্তু এই সংসারে থাকতে পারবা না। তাই আমি ভয় পাইয়া যাই, কারণ আমার তার সাথে তো আমার শারীরিক মিলামেশা হয়েছে। যদি এইগুলো ভিডিও করে রাখে, আমার হাজবেন্ডকে দেখায়, তাহলে তো আমার সংসারটা থাকবে না। আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম। তো এরকম ভাবে আমাদের দিন যাচ্ছে, কি বলবো, অনেক কষ্টে যাচ্ছে, কারণ আমি তো আমার স্বামীকে ঠকাচ্ছি। আর আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসে, হঠাৎ করে কাউকে না জানিয়ে চলে আসে। আসার পরে উনি দেখতে পাচ্ছে এমন একটা এমন একটা টাইমে আসছে, আসা দেখে যে আমার বাসরের সাথে আমার মিলামেশা। তো দেখার পরে আমার ওদের সাথে অনেক ঝগড়াঝাগড়ি হয়, অনেক কিছু হয়। আমার বাসরের বউ যেটা ওইটা চলে যায়, আমার হাজবেন্ডও চলে যায়, শুধু আমরা থাকি। এরকম ভাবে দিন যাচ্ছে। একসময় আমাদের ভালোই মিলমিশ হয়, ভালো একটা সংসার হয়। তো আমি এটুকু বলবো যে যারা বিদেশে থাকে তাদের বউরা যেন কখনো এরকম কিছু না করে, যাতে স্বামীকে না ঠকায়। কারণ যারা বিদেশে যায় তারা প্রচুর পরিমাণে কষ্ট করে, কষ্টটা শুধু আমাদের জন্যই করে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে কষ্ট দিই। এই কাজটা যেন আমরা কখনোই না করি। আর আমি যেই ভুলটা করছি সেটা তো আমি ইচ্ছে করে করি নাই, সেটা আমার নিজের অজান্তেই হয়ে গেছে।